Hello everyone, welcome to Microsoft Excel tutorial. Remember, last video তে আমরা কিন্তু Microsoft Excel এর one of the most important aspects নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল করেছি। সেটি ছিল হচ্ছে Microsoft Excel ডেটা এন্ট্রি। আর আমরা ইতিমধ্যেই জানি যে ডেটা এন্ট্রি দিয়ে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করে আমরা কিন্তু ইনকাম করতে পারি। আমাদের যে বিভিন্ন সাইট আছে, বিভিন্ন ইনকাম সোর্স সাইট আছে, ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন সাইটে কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেলে ডেটা এন্ট্রি করে আমরা কিন্তু আউটসোর্স করে ইনকাম করতে পারি। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি মিস করেছেন আমি রিকমেন্ড করব অ্যাট ফার্স্ট হচ্ছে আপনি সেই ভিডিওটি দেখে দেন হচ্ছে এই ভিডিওটি দেখবেন। তো মাইক্রোসফট এক্সেল ডেটা এন্ট্রির যে ভিডিওটি আছে সেটি দেখার জন্য আপনি অ্যাট ফার্স্ট চলে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ দিবেন এডুফ্লাইজ EDUFLYZ। এডুফ্লাইজ লিখে সার্চ দিলে আমাদের চ্যানেল চলে আসবে। দেন চ্যানেলের ভিতর এসে আপনি চলে আসবেন প্লেলিস্টে এসে দেখবেন যে এখানে লেখা আছে মাইক্রোসফট এক্সেল জিরো টু হিরো নামে একটি প্লেলিস্ট করা আছে। এখানে কিন্তু মাইক্রোসফট এক্সেলের পর্যায়ক্রমিক ভিডিওগুলো আমাদের এখানে দেওয়া আছে। একটু লক্ষ্য করেই দেখবেন যে মাইক্রোসফট এক্সেলের পর্যায়ক্রমিক এই পর্যন্ত 6টি ভিডিও টোটাল করা হয়েছে এবং এই 6টি ভিডিও কিন্তু পর্যায়ক্রমিকভাবে এই প্লেলিস্টে দেওয়া আছে। আমি রিকমেন্ড করব এবং হাইলি রিকমেন্ড করব যারা আগে এই ভিডিওগুলো না দেখেছেন এক এক করে পর্যায়ক্রমিক করে দেখে দেন হচ্ছে আমার এই 7 নম্বর ভিডিওটি দেখবেন। তাহলে মাইক্রোসফট এক্সেল আপনি এফিশিয়েন্ট ওয়েতে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফরম্যাটিং ইন এক্সেল। অর্থাৎ আমরা যে আমাদের মাইক্রোসফট এক্সেলের ডেটাগুলো ইনপুট করব তার যে বিভিন্ন টাইপের যে আমাদের ফরম্যাটগুলো আছে সেইগুলো আমরা যে ভ্যারিয়েশনগুলো আমরা ইউজ করব সেগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব। তো এই ভিডিওটি দুটি পার্টে হবে। একটি পার্টে আমরা ফন্ট নিয়ে যে ফরম্যাটিং আছে এক্সেলে সেটি দেখে নেব, আর একটি পার্টে আমরা অ্যালাইনমেন্ট এবং নাম্বার নিয়ে যে আমাদের ফরম্যাটিংগুলো আছে সেগুলো দেখে নেব। তো আজকের ভিডিওতে আমরা ফন্ট নিয়ে আমাদের এই ভিডিওটি শেষ করব। আমরা মাইক্রোসফট এক্সেলে ইফিশিয়েন্ট অ্যান্ড ইজি ওয়েতে কাজ করার জন্য আমরা অ্যাট ফার্স্ট যেটা করতে পারি সেটি হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটটাকে একটু জুম ইন করে নিতে পারি। জুম ইন করে নিলে আমাদের কিন্তু কাজ করতে সুবিধা হবে। তো অ্যাট ফার্স্ট আমরা জুম ইন করে নেব। জুম ইন করে দেন এখন আমরা মাইক্রোসফট এক্সেলের অ্যাট ফার্স্ট যেটি শিখবো সেটি হচ্ছে ফন্ট। তো ফন্ট শেখার জন্য অ্যাট ফার্স্ট আমাদের চলে যেতে হবে হোম বাটনে। আমাদের এখানে দেখুন যে আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে এগুলোকে বলা হয় হচ্ছে ট্যাব। তো আমরা এখন আছি হচ্ছে হোম ট্যাবে, এবং আমরা যখন হোম ট্যাবে আছি তখন আমাদের কিন্তু হোম ট্যাবের যে টুলস প্যানেলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সামনে শো করছে। তো আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো বা যেটি নিয়ে আমাদের আজকের ভিডিওটি সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফরম্যাটিং, এবং ফার্স্ট যে ভিডিওটি আজকে আমরা করছি সেটি হচ্ছে ফন্ট নিয়ে। তো ফন্ট প্যানেল আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটুকু হচ্ছে ফন্ট প্যানেল। তো এখানে আমরা একটু ফন্টের আলোচনায় আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে ফন্টের এখানে আছে বোল্ড। মাইক্রোসফট এক্সেলের যে আমরা হচ্ছে যে ডেটাগুলো ইনপুট করব সেগুলো কিন্তু আমরা বিভিন্ন টাইপের ফন্ট ইউজ করে এবং ফন্টের কিন্তু আমরা বিভিন্ন ভ্যারিয়েশন করতে পারি। তো অ্যাট ফার্স্ট আমরা বোল্ড দেখব। এই ফন্টটিকে আমরা যদি বোল্ড করতে চাই অ্যাট ফার্স্ট আমাদের হচ্ছে সেল বক্সটি সিলেক্ট করে নিতে হবে। দেন এখানে আমরা যদি দেখতে পাই, একটু দেখলে এখানে দেখতে পারি যে বি আকারে হচ্ছে আমাদের একটি লেটার আছে, শুধু এটার নাম হচ্ছে বোল্ড। যখন আপনি একটি সেল বক্স সিলেক্ট করে বিতে ক্লিক করবেন দেখবেন আপনার ফন্টটি বোল্ড হয়ে গেছে, অর্থাৎ মোটা হয়ে গেছে। আপনি এটি অন্যভাবেও করতে পারেন। আপনি কিবোর্ডের কন্ট্রোল বি দিলে কিন্তু এটি আবার হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু পূর্বের অবস্থায় চলে গেছে, অর্থাৎ কন্ট্রোল বি দিয়ে আপনি কিন্তু পূর্বের অবস্থায় যেতে পারবেন, আবার কন্ট্রোল বি দিয়ে কিন্তু আপনি এই ফন্টটিকে বোল্ড করতে পারবেন। তাহলে আমরা আবার কন্ট্রোল বি দিয়ে দেখি আমাদের ফন্টটি চেঞ্জ হচ্ছে কিনা। কন্ট্রোল বি দিলে কিন্তু আবার কন্ট্রোল বি দিলে ফন্টে আবার বোল্ড হয়ে যাচ্ছে। দেন আমরা শিখবো হচ্ছে ইটালিক। একটি ফন্টের বিভিন্ন ভ্যারিয়েশন থাকে। আমরা কিন্তু অনেক সফটওয়্যারে আমরা ইটালিক ফন্ট ইউজ করে থাকি। ইটালিক মানে একটু বাঁকা টাইপের যে ফন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি। তো ইটালিক করার জন্য বির পাশেই দেখুন আই আকারে একটি সংকেত দেওয়া আছে, তার মানে হচ্ছে এই ফরম্যাটটি হচ্ছে ইটালিক আকারে করা যাবে। তো এখানে যদি আমাদের সেল বক্সটি সিলেক্ট করে আইতে ক্লিক করি দেন এটি আমাদের ইটালিক আকার ধারণ করবে। তো এখন আমরা এটিকে কিন্তু আমাদের কিবোর্ড দিয়েও করতে পারি। কন্ট্রোল আই যদি প্রেস করি আমাদের কিন্তু ফরম্যাটটি পূর্বের অবস্থায় চলে গেছে, আবার কন্ট্রোল আই দিলে কিন্তু আমরা ইটালিক ফরম্যাট ট্রান্সফর্ম করতে পারি। তো এইভাবে আমরা কিন্তু বোল্ড ইটালিক করতে পারি। এরপর হচ্ছে আন্ডারলাইন।
আন্ডারলাইন আমরা কোনো একটি টেক্সট হাইলাইট করার জন্য আন্ডারলাইন ইউজ করে থাকি। তো আন্ডারলাইন কিভাবে ইউজ করব, আমরা অ্যাট ফার্স্ট সেল বক্সটি সিলেক্ট করব, দেন হচ্ছে এইখানে টুল প্যানেলসে এসে দেখবেন যে ইউর নিচে একটি দাগ আছে, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি দেখবেন যে আমাদের যে সেল বক্সটি আছে তার নিচে আন্ডারলাইন হয়ে গেছে। তো এটিকেও কিন্তু আমরা কিবোর্ড দিয়ে করতে পারি, সেটি হচ্ছে কন্ট্রোল ইউ দিলে এটি পূর্বের অবস্থায় চলে যাবে, আবার কন্ট্রোল ইউ দিলে কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে। তো এইভাবে করতে পারি। দেন আমাদের এক একটি সেল বক্স আমরা যখন সিলেক্ট করি, দেখুন এর পাশে কিন্তু আমাদের কোনো বর্ডার নেই। তো এই সেল বক্সে আমরা কিভাবে বর্ডার আনতে পারি, অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে চলে যাব আমাদের ইটালিকের পাশেই দেখুন একটা চতুর্ভুজ আকারের একটি বর্ডার লাইন দেখাচ্ছে। তো এখানে দেখুন অ্যারো চিহ্ন আছে, অ্যারোর মধ্যে এখানে কিন্তু ডিফারেন্ট টাইপের আমাদের বর্ডার আছে, আমাদের প্রয়োজন অনুসারে আমরা কিন্তু বর্ডারটি সিলেক্ট করে নিতে পারি। তো এখানে আমরা একটি বর্ডার সিলেক্ট করলে আমরা হচ্ছে একটি বর্ডার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা সেল বক্সটি সিলেক্ট করে বর্ডারে ক্লিক করলে সেটি কিন্তু বর্ডার নিয়ে নেবে। দেখুন দেখতে পাচ্ছেন আমাদের একটি বর্ডার নিয়ে নিয়েছে। তো এরপর আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা যে টেক্সট ফরম্যাটগুলো আমরা দেখতে পাচ্ছি, তো টেক্সট ফরম্যাটের কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করা যায়। সেজন্য আমাদের অ্যাট ফার্স্ট টেক্সটটিকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখন দেখুন যে আমাদের যে হচ্ছে বর্ডারের যে বক্সটি ছিল তার পাশেই কিন্তু আলাদা একটা আইকন আছে। তো এখানে যদি আমরা ক্লিক করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, সে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নেবে। তো এভাবে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটিও চেঞ্জ করে নিতে পারি। তো দেখতেই পারলেন যে হচ্ছে আমরা ইতিমধ্যেই কিন্তু কিভাবে ফন্টটি বোল্ড করব, ইটালিক করব, আন্ডারলাইন করব, বর্ডার করব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব খুব এফিশিয়েন্ট ওয়েতে এবং ইজি ওয়েতে কিন্তু আমরা দেখে নিলাম। এখন আমরা শিখব ফন্ট কালার। আমরা কিন্তু ফন্টের কালারও চেঞ্জ করতে পারি, সেটি হচ্ছে আমাদের যে সেল বক্সের আমরা ফন্টের কালারটি চেঞ্জ করব সেটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখুন এখানে কিন্তু আমাদের ফিল কালারের একটি অপশন আছে ফন্ট কালারে। তো ফন্ট কালারের এখানে এসে আমরা কিন্তু ফন্ট কালার চেঞ্জ করতে পারি। দেখুন একদম ইজি ওয়েতে কিন্তু আমরা ফন্ট কালারটি চেঞ্জ করতে পারছি। এবার আছে ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। এখন দেখুন এই টেক্সটগুলোর কিন্তু অনেক ফরম্যাট আমরা ইউজ করতে পারি, আবার টেক্সটগুলো কিন্তু আমরা বড় ছোট করতে পারি। যেমন এই সেল বক্সটা আমরা যদি সিলেক্ট করি, এই টেক্সটটা আমরা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা এই টেক্সটটাকে চাইলে হচ্ছে ডিক্রিজ করতে পারি, ইনক্রিজ করতে পারি। আমরা অ্যাট ফার্স্ট ইনক্রিজ করে দেখছি, দেখুন এই টেক্সটটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, আমরা চাইলে ডিক্রিজ করতে পারি অর্থাৎ কমিয়ে দিতে পারি। এখন এছাড়াও আমরা কিন্তু এখান থেকেও আমরা টেক্সটের ফরমেশন কিন্তু বড় ছোট করতে পারি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। মাইক্রোসফট এক্সেলে কিন্তু অনেক ধরনের টেক্সট ফরমেশন আছে, এগুলো কিন্তু ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। এখন আমাদের যে ফন্টটি আছে আমরা কিন্তু চাইলেই কিন্তু সেল বক্সটি সিলেক্ট রেখে ফন্টটি চেঞ্জ করতে পারি। তো আমাদের ফন্টের যে বক্স আছে এখান থেকে আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের ফন্ট দিয়ে দিতে পারি। তো এখানে অনেক ফন্ট আছে, আমাদের প্রয়োজন অনুসারে আমরা যে কাজ করব সেটির উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ফন্টটি দিব। ধরেন হচ্ছে আপনি একটি ফর্মাল কোনো একটি ওয়ার্কশিট রেডি করছেন অফিসের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্মাল ফন্টগুলো ইউজ করবেন, আপনি কিন্তু ইনফর্মাল ফন্টগুলো ইউজ করবেন না কখনো। ইনফর্মাল ফন্টগুলো ইউজ করলে কিন্তু সেটি হচ্ছে আপনার কিন্তু একটা হচ্ছে আপনি যে মাইক্রোসফট এক্সেলের দক্ষ সেটি কিন্তু পরিচয় দেবে না। তো এইটুকু খেয়াল রাখতে হবে যে আমরা যখন মাইক্রোসফট এক্সেলে কাজ করব আমরা কিসের জন্য আমরা কাজটি করছি সেটির উপর ডিপেন্ড করে আমাদের মাইক্রোসফট এক্সেলের ফন্টের যে ফরমেশন আছে বা বিভিন্ন টাইপের ফন্ট আছে সেগুলো ইউজ করব। দিস ইজ অল ফর টুডে। হোপফুলি আমরা কিন্তু আজকে মাইক্রোসফট এক্সেলের ফরম্যাটিং ইন এক্সেলের ফন্টের যে বিভিন্ন টাইপ আছে সেটি দেখে নিয়েছি। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট এবং নাম্বার এই দুটি ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর হচ্ছে আজকের ভিডিওটিতে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যে কোনো সমস্যা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ এডুফ্লাইজ ইজি লার্নিং প্ল্যাটফর্মে আপনারা কিন্তু জানাতে পারেন, আমরা খুব দ্রুত সেখানে সলভ আউট দেওয়ার চেষ্টা করব। আমাদের আপডেট নিউজের জন্য জয়েন হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম এডুফ্লাইজ। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের যে হচ্ছে লিঙ্ক আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবো। উইশ ইউ অল দ্য বেস্ট টু বিকামিং এ মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট। থ্যাংকস ফর টিউনিং ইন। হ্যাভ এ নাইস ডে। স্টে টিউন। এডুফ্লাইজ।